আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই চমৎকার ক্যালেন্ডারটা আমি আমার অফিসের এক কলিগ থেকে গিফট পেয়েছি। ২০২৬ সাল চলে এসেছে এবং ২০২৬ সালের আরও একটি মাস, পুরো জানুয়ারি মাসটা চলে গেল। ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের আজকে যখন আমি ভিডিওটি করছি, আজকে ১০ তারিখ। আমার সময় নিয়ে, তারিখ নিয়ে বারবার আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে প্যানিক করা বা টেনশনে ফেলে দেয়া যে বারবার সময় নিয়ে কথা বলা হচ্ছে, সময় চলে যাচ্ছে, হাতে সময় নেই। বিষয়টা এমন নয়। এর উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখা যে আমরা পরিকল্পনাটা শুরু করেছিলাম এভাবে করব, অমুক মাসে করব, সেই আরেকটা মাস কিন্তু চলে গেছে। আমরা কতদূর এগিয়েছি। মানুষের জীবনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হয় যে সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে, হাতে সময় পাবো কিনা আনসার্টেনিটি। মানুষ আনসার্টেনিটি পছন্দ করে না। যেকোনো মিস্ট্রি সলভ করতে পছন্দ করে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন অতিরিক্ত আনসার্টেনিটির মধ্যে থাকি, আমরা কি করি? সেটাকে স্কিপ করে দিয়ে মানে ওই টেনশনটা বাদ দিয়ে আমরা অন্য কিছুকে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করি। তো আমরা যখনই মনে হবে যে আমরা ওই যে উদ্দেশ্যটার দিকে আগাতে চাচ্ছি, সেই উদ্দেশ্যটা আমরা এখনো যেতে পারিনি, আমরা আবার সেখান থেকে শুরু করব। আপনার পরিকল্পনা করা একটা ঘন্টা আপনাকে ১ মাস এগিয়ে নিয়ে যাবে। আপনি সারাদিন পরিকল্পনা করবেন না, আপনি সারা মাস পরিকল্পনা করবেন না। কিন্তু আমরা লেখার অভ্যাসটা তৈরি করব এবং আমাদের যখনই কোনো কিছু মাথায় আসবে আমরা সেটা লিখে ফেলব। আর তখন কি হবে? ওই কাজটা আপনাকে ট্র্যাকে রাখতে সাহায্য করবে। তো ফেব্রুয়ারির ১০ তারিখ আমরা হয়তো আজকে থেকে আবার বসে যাব আমরা কি লিখতে চাই। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টিভ লেসন্স বইটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে বইটা কোথায় পাবো, কিভাবে পাবো বা বইটা কিনে পারচেজ করে তারপর পড়তে বসা, তারপর সেখান থেকে কিছু আইডিয়া নেয়া। এটা অনেক বড় একটা ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে অনেকের জন্যই। হয়তো আমরা একটা কিছু চাচ্ছি যে চোখের সামনে এখনই চলে আসবে। আমরা যদি একটু বইটা সম্পর্কে জানতে পারতাম বা পড়তে পারতাম, তাহলে হয়তো আমরা এখনই শুরু করে দিতাম। আর আমাদের ওই যে উদ্দেশ্যটা কিভাবে প্ল্যান করব, অর্গানাইজ করব, পরিকল্পনা করব, ফোকাস রাখবো, সেটা আমরা এখনই পেয়ে গেলাম এবং আমরা শুরু করে দিলাম। আর সেইজন্য আজকের ভিডিওতে আমি প্রোডাক্টিভ লেসন্স সিরিজ স্টার্ট করতে যাচ্ছি যে এই বইয়ের কিছু অংশ আমি পাঠ করব এবং এটা পার্ট বাই পার্ট আকারে আমরা একটা পুরো প্লেলিস্টে সাজিয়ে দেব। আপনি যখনই সময় হবে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনবেন। একটা পার্ট শেষ হয়ে গেলে পরের পার্ট আপনি হয়তো আস্তে আস্তে করে এভাবে করে শেষ করবেন। তো সেই প্রোডাক্টিভ লেসন সিরিজটা আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আমি একটা মজার জিনিস দেখাতে চাচ্ছি। এইখানে আমি আমার ২০২৫ ডিসেম্বর থেকে শুরু করে এই ফেব্রুয়ারি পর্যন্ত যে কয়টা ডায়েরি আমি ধরেছি কাজ করার জন্য, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি সবগুলো ডায়েরি শেষ করিনি, কিন্তু একেক সময় একেক জায়গায় আমার যখন যেই সাইজ অনুযায়ী ডায়েরিটা ক্যারি করতে হচ্ছে আমি ক্যারি করতেছি এবং আমি সেগুলো নিয়ে লিখে পরিকল্পনা করতেছি এবং কাজ করতেছি। আর একটা মজার জিনিস হচ্ছে আমরা একদিন কলোনিয়াল মেথড সম্পর্কে জানবো যে কিভাবে আমি আমার মান্থলি পরিকল্পনাগুলো সাজাচ্ছি। এইভাবে করে আমার প্রতিদিনের এবং নেক্সট পরবর্তী মাসগুলোর পরিকল্পনা আমার প্ল্যান করা আছে। আর আমরা শুরু করতে যাচ্ছি প্রোডাক্টিভ লেসন্স। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা বইটা পড়েন এবং অ্যাটেনশন এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা এখন ধরে রাখতে পারলে আমাদের সফলতা নিশ্চিত। বইটিতে আ ১ম অধ্যায়ে অ্যাটেনশন নিয়ে কথা বলা হয়েছে। 2nd অধ্যায়ে কিভাবে আমরা কাজে অ্যাটেনশন দিব সেটা নিয়ে কথা বলা হয়েছে। 3rd চ্যাপ্টারে আমাদের এক্সাম্পল দেয়া হয়েছে কিছু মনোযোগের এবং 4র্থ অধ্যায়ে ভারসাম্য প্রয়োজন এবং আমাদের রবের সান্নিধ্যে যাওয়ার জন্য কী করা প্রয়োজন। এই বইটি একটি বিদেশি লেখকের অনুবাদকৃত অমূল্য একটি বই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুসলমানের এই বইটা পড়া উচিত। ইভেন এই বই এর এমন অনেক কিছু আছে যেটা আপনার মুসলিম হওয়ার সাথে জড়িত নয়। যেকোনো মানুষকে চমৎকার মানুষ এবং ফোকাসে ঠিক রাখার জন্য একটা অসাধারণ বই এবং প্র্যাকটিক্যাল একটা বই। চলুন শুরু করি আমাদের বুক লেসন্স চ্যাপ্টার 1। মনোযোগ এক অমূল্য রতন। মনোযোগ কী ও কেন? ধুলোমলিন মোসাফটি পড়ে থাকে শেলফের এক কোণায়, অযত্নে আর অবহেলায়। যা আমাদের প্রতিদিনকার সঙ্গী হওয়ার কথা, সেই কোরআন যেন আজ বড্ড সেকেলে। অচেনা অজানা।
বরকতময় সময়গুলো কেটে যায় ঘুমের ঘোরে। ছন্নছাড়া জীবনটায় গতি ফিরিয়ে আনতে দ্বিধা কাটিয়ে মুসহাফের ধুলা ছেড়ে বসতেই বেজে ওঠে স্মার্টফোনের টুংটাং শব্দ। কোনোটা মেসেঞ্জারের বার্তা আসার সংকেত, কোনোটা আবার সদ্য প্রসবকৃত পোস্টে করা কমেন্টের সংকেত। আল্লাহর বাণীর সাথে সংযোগ স্থাপন যেন এ জামানায় কঠিনতর এক কাজ। স্রষ্টার চেয়ে সৃষ্টি আমাদের সংযোগ স্থাপনে আমাদের সবটুকু মনোযোগ বিনিয়োগ করে বসে আছি আমরা। মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে প্রতিনিয়ত। এমন কত শত লক্ষ্য মৃগতৃষার মতো অপূরণীয় বিভ্রম হয়ে আছে আমাদের চোখের সম্মুখে। লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় গুণ হলো আল্লাহর ইচ্ছায় সময়কে যথাযথভাবে ব্যবহার করতে পারা। সময়ের সদ্ব্যবহার একমাত্র একাগ্রতা ধরে রাখলেই সম্ভব, নতুবা এক কাজের মাঝে হাজার চিন্তা আমাদের প্রতিনিয়ত বিক্ষিপ্ত করে দেবে। সাফল্য তখন যোজন মাইল দূরে থেকেই হারিয়ে যাবে। উদ্দেশ্য হাসিলের জন্য নিজের সবটুকু সময়, চিন্তা আর অনুভূতিকে ব্যবহার করতে এক পায়ে খাড়া এমন মানুষের অভাব নেই। কিন্তু বাস্তবতার কাছে বেশিরভাগ মানুষই হার মেনে যায়, ব্যর্থ হয় সময়কে কাজে লাগাতে। যাও একটু পারে তাও আবার সময়ের উচ্ছিষ্টতাকে কাজে লাগিয়ে তাই পথের শুরুতেই খুদ পিপাসার কাতর হয়ে দিনদার অবস্থায় মারা যায়। লক্ষ্য অর্জনের পেছনে আপনি আপনার সবটুকু সময় ব্যয় করবেন, এটাই মনোযোগের। সবটুকু না হলেও অন্তত বেশিরভাগ সময় বরাদ্দ রাখতে হবে সেই কাজে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই গন্তব্যে পৌঁছানোর নেশা আপনাকে তাড়া দিয়ে বেড়াবে। দুনিয়ার কোনো বাধাই তা থেকে দূরে রাখতে পারবে না। মনোযোগ বা একাগ্রতার অর্থ হলো আপনি প্রতিটা দিন আপনার বৃহৎ লক্ষ্য অর্জন করে হলেও এগোবেন এবং সেই স্বার্থে ছাড় না দেওয়ার মানসিকতা পোষণ করবেন। জীবনের প্রতিটি দিন নতুন বিষয় আমাদের সামনে হাজির হয়, অনর্থক সব কাজে পদে পদে আমাদের ব্যতিব্যস্ত রাখে। আমাদের ভুল রাস্তায় নিয়ে যেতে চায়, আলোর বদলে টেনে নামাতে চায় ঘোর অন্ধকারে। অথচ এসবের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। এমন কোনো বিষয় কি নেই যা আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসে অনুভব করেন? আমরা যখন মনোযোগ শব্দটা ব্যবহার করব তখন আমরা সেই ভাবনা, সেই চিন্তা, সেই লক্ষ্য নিয়েই কথা বলবো। যে চিন্তায় আপনার দিনের অন্তত ঘন্টা পাঁচেক সময় কাটে। অবিরত পরিচর্যায় মিশে থাকে ভালোবাসার অনুভূতি, লুকিয়ে থাকা সম্মান আর গুরুত্বের মর্ম। তা নিয়েই আমরা কথা বলবো। অধ্যবসায় নিয়েই আপনি জীবনের ওই ঘন্টাগুলোকে ঠেলে অগ্রসর হবেন। চিন্তার খোরাক। অনবরত পড়তে থাকা বিন্দু বিন্দু পানি কঠিন পাথরের বুকেও একসময় গর্ত তৈরি করতে সক্ষম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিষয় তর্কে মজে যাই আমরা। কত সস্তা ভিডিও আমরা দেখে নষ্ট করি আমাদের অবসর। নিজেকে বরং প্রশ্ন করি, সময় কি আদৌ মূল্য আছে আমার কাছে? আপনার বেশিরভাগ সময় যদি কোনো মহৎ চিন্তাকে কেন্দ্র করে ব্যয় হয় তাহলে বলা যেতে পারে আপনি সময়কে মূল্যবান ভাবেন। ভবিষ্যৎ কাজের ফলাফলই তা স্পষ্ট হয়ে যাবে। আর যদি সময়ের বেশিরভাগটাই ব্যয় হয় অনর্থক কাজে, তাহলে মনে রাখা দরকার অকারণে সময় নষ্ট করাও এক ধরনের বিলাসিতা। সালাফগণ, আমাদের উত্তম পূর্বসূরিগণ নিয়ম করে যত হিসাব করে করতেন, অথচ অর্থকড়ি নিয়েও তারা ততটা হিসাব করতেন না। যে ব্যক্তি তার প্রতিটি মুহূর্ত তুচ্ছ কাজে ব্যয় করে সে কি জীবনে কখনো বড় কোনো কিছু করতে পারবে? গোটা প্রজন্ম এমন বিক্ষিপ্ত মানসিকতা লালন পালন করতে পারে না। অনেক সময় সচেতন ব্যক্তিরাও দুনিয়ার সব খবর এত পুঙ্খানুপুঙ্খভাবে বলে বেড়াতে থাকে যে খবর জানা আর জানানোটাই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তি, কোনো শক্তি, ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তার ওপরই আমরা ভরসা করি। নিশ্চয়ই আমরা তার জন্য এবং তার দিকেই আমরা ফিরে যাব। যে ব্যক্তি থেকে উম্মত ভালো কিছু আশা করে, বরং কোনো ভূমিকা প্রত্যাশা করে, তার মাঝে এমন উদাসীনতা ভর না করুক। অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করা এই বইয়ের মূল ভাষ্য নয়। আমরা কথা বলছি মনোযোগ নিয়ে। বেলা ফোরাবার আগেই সচেতন হওয়া খুব প্রয়োজন। নিজের সময় আর শক্তির ব্যাপারে আল্লাহকে ভয় করুন, যাতে আল্লাহর দ্বীনের খেদমত করার মতো সময় হারিয়ে না যায়। যত সময় অপচয় হয়েছে তার জন্য একজন মুসলিম যেন আফসোস করেন, অনুশোচনায় দগ্ধ হয়ে সত্যনিষ্ঠ মনে ফিরে আসেন। এমন একটা সময় আসবে যখন আফসোস করা, হতাশ হওয়া কিংবা দুঃখ পাওয়ার সুযোগ থাকবে না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ভরসা রাখি তার উপরই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি এবং ক্ষমতা কেবল তারই। জীবনের একটি মুহূর্ত নষ্ট করার থেকেও আমি চিন্তা করতে পারি না যে আমার এমনকি জিহ্বা যখন পড়া কিংবা আলোচনা থেকে বিরত থাকে, যখন বই থেকে দূরে থাকে, তখন বিশ্রামরত অবস্থায় চিন্তাকে কাজে লাগাই। যখন আমি আবার উঠি তখন আমি কিছু লেখা
লেখার আগে সেটা আমার মগজে গেঁথে যায়। আমার খাওয়ার সময় যতটুকু পারি আমি কমাই। এমনকি আমি রুটির বদলে পানি দিয়ে কেক গিলে ফেলি, কারণ কেক চেবানোর প্রয়োজন হয় না। আর এতে করে আমার আরেকটু বেশি পড়তে পারার এবং উপকারী কিছু লিখতে পারি। এটা ইবনুল আকিল আল হাম্বালি রাহমাতুল্লাহি আলাইহি সাল্লামের বাণী।